বাপ সিদ্দিক জ্বালানি করে এক জায়গায় নে, বাড়ির দিকে আমার যাইতে হবে। ঠিক আছে বাবা, করছি। আরে বাপ দেখে শুনে কাজ কর। কি করে রে আমার ছেলেটা আবার? কি বলবো তোকে, আর দেখে শুনে কাজটা করতে পারিস নে। আচ্ছা বাবা, তুমি কি আমাকে খুব ভালোবাসো? তোকে ভালোবাসবো না কাকে ভালোবাসবো রে, তুই আমার ছেলে। ঠিক আছে বাপ, চ বাড়ি চ। আইগে আইগার পুরো বাবা, এখানে জানি কেউ পড়ে আছে। জ্যান্ত আছে, চ আগে চিকিৎসা করতে হবে। নিচো 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 নিচো, তোল বাপ তোল। সিদ্দিক পানি নিয়ে যা, তাহলে মনে হয় জ্ঞান ফিরে আসতে পারে। যা পানিটা খাওয়া একটু। আমি কোথায় কোথায় আমি কোথায়? তোমরা কারা? ফাটটা ধান করে দে বাপ। কারা তোমরা? তুই বাপ জঙ্গলে পড়ছিলি বাপ, আমরা কাঠ কুড়িতে গেলাম, তোকে কুড়ি নিয়ে আসলাম বাপ। তুই বিশাল অসুস্থ বাপ। কে তুমি বাপ? তোর বাড়ি কোথায়? তুই জঙ্গলে পড়ছিলি কেন? তোর কি হয়েছে বাপ? তাহলে শোনো, বলো। আমরা ছিলাম দুই ভাই, আমার ছোট ভাই আর আমি বড় ভাই। দাদা, ও দাদা, কোথায় গেলে? এই তো কাজ করছে এখানে। বল, কি বলছিস? দাদা বলছে আমার 1000 টাকা লাগবে। কেন, কি করবি? বন্ধুদের সাথে পিকনিক করতে যাব। ভাই, আমার কাছে তো এখন এত টাকা নেই, দেখছি কি করা যায়। দেখছি কি করা যায় মানে? আমি অত ফত জানিনি, আমার এখনই টাকা লাগবে। এই তুমি আমাকে ভালোবাসো? আমি জানতাম তুমি এটাই বলবে। যদি আমাকে সত্যিকারে ভালোবাসতে তাহলে টাকাটা দিয়ে দিতে।
আরে দোস্ত, এত রেগে গেছ কি ব্যাপার? কিছু হয়েছে? আর বলিসনি, ওই দাদার সাথে টাকা চালাম না তোর সাথে পিকনিক করতে যাবো বলে, সেটাও দিল না। পিকনিকটাও মনে হয় করা হবে না আর। আরে দোস্ত, তুই এটাও জানিস না তোর দাদা তো তোকে ভালোই বাসে না, তোকে টাকা দেবে কি করে? তোর বাপ মা যে সব সম্পত্তি রেখে গেছিল না, সেগুলো একা লুট করবে বলে ধান্দা করে আছে। তুই ঠিক বলেছিস, আমারও এটাই মনে হয়। কি করা যায় বলতো? দাঁড়া, কিছু একটা উপায় বের করছি। তোর দাদাকে মেরে ফেল। তুই ঠিকই বলেছিস। কি করে মারা যায় বলতো? তাহলে শোন, আরে দাদা, মাল এখানে সব রেডি আছে তো। আরে লেবার পাচ্ছে না দুদিন থেকে, লেবারের যা অত্যাচার, মানে লেবার আসছে না তো। আরে কালকের মধ্যে তোমার মাল আমি ডেলিভারি দিয়ে দেবো, কথা দিচ্ছি। লেবার খুঁজছে? তাহলে যাই, হ্যাঁ হ্যাঁ, কাজটা তোমায় করে বলবো কি না, আমার ভাইয়ের টাকাটা হয়ে যাবে। সব আমার কাছে রেডি আছে, তুমি চাপ নিচ্ছ কেন তো? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে হয়ে যাবে, কোনো চাপ নেই। আরে তোমার কালকের মধ্যে পৌঁছে দিলে তো। দাঁড়া, হ্যাঁ ঠিক আছে দাদা, আমি তোমাকে একটুখানি পরে ফোন করছি, ঠিক আছে? বল, কি বলতে চাস? আমি শুনলাম ওখানে দাঁড়িয়ে যে লেবার লাগবে, তাই আপনার কাছে আসলাম। হ্যাঁ, লেবার তো লাগবে আমার এখানে। তা তুই কি পারবি এসব কাজগুলো করতে? হ্যাঁ পারবো, আমি সব পারবো। সব যখন পারবি বলছিস, তোর বাড়ি কোথায়? শালিগ্রাম। আচ্ছা, আমার এখানে প্রচুর কাজ আছে, বুঝলি তো। কাজগুলো সব ঠিকঠাকভাবে কর। ঠিক আছে, তাহলে তুই আপাতত এই কাজগুলো শুরু কর। ঠিক আছে। আর শোন, আমার এখানে লাখ টাকার মাল পড়ে আছে, ঠিক আছে? আমি একটু বাড়ি যাচ্ছি, মাল পড়ে যেন সব সাবধানে থাকে। ঠিক আছে দাদা। ঠিক আছে, তুই কাজ শুরু কর। কি রে, কাজটা সব কমপ্লিট করে দিয়েছিস নাকি? হ্যাঁ দেখছি তো কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো চিন্তিত লাগছে কেন তোকে আজকে? আর বলো না কাকা, আমার ছোট ভাই আমার সাথে 1000 টাকা চেয়েছিল, আমি দিতে পারিনি। তাই আমি কাজের সন্ধানে বেরিয়েছিলাম। এই নে, আজকের বেতনটা এখানে আছে। আর যদি কোনো টাকা পয়সার দরকার হয়, আমি এখানে আছি, চলে আসবি। আচ্ছা, একটা কথা বল, যে তোর এত টাকা পয়সার সমস্যা কিসের? আমার ছোট ভাই আছে, বলছিল 1000 টাকা দে, আমি দিতে পারিনি। আমার ঘরে কিছু ছিল না, তাই আমি কাজের সন্ধানে চলে এসেছি। কাজটাও পেলাম, টাকাগুলোও পেলাম, আমার ছোট ভাইটাকে দিতে পারবো। অনেক অনেক ধন্যবাদ আরে কাকা। আরে চিন্তা করিস না, ও ধন্যবাদ। আমার ভাইয়ের জন্য আমি আরে টাকা ঠিক দিতে আছে। পারছিলাম না, আমার কাছে ছিল না আরে টাকা। ঠিক আছে, ঠিক আছে। আসবো। আরে রাখ রাখ রাখ, যা, ভালোভাবে থাকিস।
ভালো হলো টাকাটা পেয়ে, আমার ছোট ভাইটাকে দিতে পারবো, পিকনিক করতে পারবো। তুই কি ভেবেছিলি টাকা দিবি না? বাপ মার সম্পত্তি তুই একলা লুটে খাবি? দেখলি তো আমার হাতেই তোকে মরতে হলো। আমার সাথে ঠিক এমনটাই হয়েছিল, তারপর আর কিছু মনে নেই আমার। আচ্ছা, এটা কি বাপনদের বাড়ি? হ্যাঁ, এটা বাবনদেরই বাড়ি। কেউ আছেন বাড়িতে? হ্যাঁ, কে? বলছি, এটা কি বাপনদের বাড়ি? হ্যাঁ, বাপন দাদা। আচ্ছা আচ্ছা, কোথায় ও? বাপন দাদা তো বাড়িতে নেই। ও, তাহলে তুমি কে? আমি বাপনের ছোট ভাই। আচ্ছা আচ্ছা, তোমার পিকনিকের কথা ছিল, তো পিকনিকটা কেমন হলো? পিকনিক মানে? তোমার দাদা তো আমার কাছে একদিন কাজে গেল, দিয়ে একদিন কাজ করে টাকা নিয়ে আসলো, বললো আমার ছোট ভাই পিকনিকে যাবে, সেই কারণে। না তো। তোমার দাদা তো সব জায়গায় কাজ খুঁজে খুঁজে বেড়াচ্ছিল, শেষমেশ আমার কাছে গিয়ে কাজ করে তোমার পিকনিকের জন্য টাকা জোগাড় করে আনলো। কোথায় গেল? তোমাকে দেয়নি সে টাকাগুলো? টাকাগুলো কোথায় গেল? তোমার ভাই তোমাকে দেবে বলে কত পরিশ্রম করে পুরো একটা দিন কেটে তোমার জন্য টাকাটা নিয়ে আসলো। এ বাবু, বাবু তোর কি হলো? দাদা, দাদা, আমি আমার দাদাকে মেরে ফেলেছি। মেরে ফেলেছিস মানে? কি হলো? আমার দাদা কই? এ বাবু, বাবু তোর কি হলো? দাদা, দাদা, আমার দাদা কোথায়? আমি আমার দাদাকে আর ফিরে পাবো না।